হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। কিচেন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা যারা আমাদের রেগুলার ব্লগ দেখছো জানো যে আমরা ফ্রন্টে কাজ করাচ্ছি, তো আজকে ওরা কংক্রিট ওয়ার্ক করবে, তো ওদের আমরা টুকটাক খাবার প্রোভাইড করি, লাঞ্চ প্রোভাইড করি। তো আজকে একটু কুকিং করে ভাবছি ওদেরকে লাঞ্চ দেবো। আজকে মেনলি আমি ওদের জন্যই রান্না করব। তো এই চিকেন নভ এনে দিয়েছিল, এটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এটাকে কষা কষা করে বানাবো, আলু দেবো না। তো আমি এর মধ্যে শুধু মশলা দিয়ে, দই দিয়ে, নুন হলুদ দিয়ে আর কি ম্যারিনেট করেছি। আজকে আমাদের কনক্রিটের কাজটা সামনের দিকে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কালকে আমরা কেউই ওয়েদার চেক করিনি, বাট আজকে এখন সকালবেলা বাইরের অবস্থাটা তোমাদেরকে দেখাই। দেখো, এখন সারাক্ষণ বৃষ্টি দেখাচ্ছে, আজকে সারাদিন বৃষ্টি, ইভেন কালকেও সকালবেলা বৃষ্টি। তো আজকে তো আমাদের আর কনক্রিটের কাজ হবে না। কি অবস্থা, বীভৎস মেঘ করেছে, পুরো অন্ধকার বাইরে। সকাল 9টার সময় মনে হচ্ছে যেন রাত্রি 9টা বাজে। আজকে তো আর হচ্ছে না, তাহলে আমাদের মনে হয় হবে না। ডেফিনেটলি ওরা কি করে কাজ করবে আজকে কনক্রিটের কাজ এই বৃষ্টির মধ্যে? এখনই বৃষ্টি শুরু হবে একটু পরে। আজকে দেখছি গাছ নিতে এসেছে, থ্যাঙ্কফুলি গাছগুলো নিয়ে গেলে ভালো হবে, না তো ওখানে ঘাসটা না একদম শেষ হয়ে যাচ্ছিল, কতদিন ধরে পড়ে রয়েছে। এরকম ভাবে গাছগুলোকে তুলে নিচ্ছে দেখো। অ্যাকচুয়ালি যারা আমাদের এই ফ্রন্টে কাজ করছে না, ওরা 12টা সাড়ে 12টার মধ্যে লাঞ্চ করে নেয়। আমরা তো আমাদের লাঞ্চ করতে করতে অনেক লেট হয়ে যায়। তো সকালবেলার জন্য আমি ছেলের কাজ ধরবার আগেই আর কি একটু রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম। রাত্রিবেলা আমি যার জন্য ম্যারিনেটও করে রেখে দিয়েছিলাম চিকেন, যে যাতে ঝট করে আর কি সকালবেলা বসিয়ে দিতে পারি। বাট এখন যাই হোক আসেনি, কি করা যাবে, ফ্রিজে রেখে দিলে এখানে অসুবিধে হয় না, কালকে আসলে কালকেও দিতে পারবো। কেন কাঁদছিস? বাবা বকেছে? লাঞ্চে বসে গেছি আমরা সবাই, ভাত আজকে খেয়ে দেখো কিরকম হয়েছে। আজকে সকাল থেকেই মানে দিনটা আর ভালো যাচ্ছে না, একটার পর একটা লেগে আছে। আমাদের এই চোয়ের সাথে একটু ঝামেলা হয়ে গেছে, প্রবলেম হয়েছে। তো কি হয়েছে না হয়েছে আমি ডিটেলসটা বাড়িতে এসেই তোমাদের সাথে শেয়ার করবো। এখন প্রীতির সাথে বেরোচ্ছি, আমরা চলে আসলাম ট্যাঙ্গার আউটলেটে। প্রীতির একটু কিছু লাগবে সেই জন্যই আসলাম। দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছে। প্রীতিকে বললাম কি যে একটা ফটো তুলে দিই, দেখ কি সুন্দর তোর জামার কালারটা খুব সুন্দর লাগছে এই ফুলের সামনে। কোনো সময় না একটা ফটো তুলতে চায় না। আমি তো দেখবো একটা সেকেন্ডও দাঁড়ায় না, নিজে তো ফটো তুলবেই না। আমি বললাম কি আমার একটা ফটো তুলে দে এত সুন্দর দিয়ে, মানে এত বিশ্রী বিশ্রী ফটো না বোঝাতে পারবো না। বলছি দেখতে সেরকমই তো লাগবে। H&M থেকে কিছু শপিং হলো, সামারেরই আর কি কিছু জিনিস। নভর বার্থডে গিফট প্রীতি নিয়ে নিল ব্যানানা থেকে। আমরা চলে এসেছি স্টিভ মেডেনে। প্রীতি জুতো দেখছে, আমি বসে পড়েছি অলরেডি টায়ার্ড হয়ে। পছন্দ হলো কিছু? হ্যাঁ, কিউট। আমাদের টুকটাক শপিং হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে। ড্রিঙ্ক নিয়ে বাড়িতেও চলে আসলাম। বিল বের করে দিয়েছে তোমাকে হাতে? হ্যাঁ, কিচ্ছু আনা হয়নি তোমার জন্য। সে দেখছে যে ব্যাগে কি আছে। কি আছে এর মধ্যে? তোমার জন্যই। Oh my god.
বাবা ছেলে হা করে বসেছিল যে কি আনে আমাদের জন্য। কি আনলি না, তখন ঘুরে এলি একা একা রেখে গেলি। এই যে ড্রিঙ্ক এনেছি তোমার জন্য। একটু পরেই টয়লেট করলে বেরিয়ে যাবে। সিরিয়াসলি। আর বুক ভরা ভালোবাসা। কোনো দরকার নেই। আর এ বেচারা ব্যাগ খুলে খুলে দেখছে যে ওর জন্য কি আনা হয়েছে। আহারে, কিছুই আনা হয়নি তোমার জন্য বেবি। কোনটা নেবে তুমি, কোনটা নেবে ভাবছে? ওইটা ওইটা ওকে। কি কিউট লাগছে তোমাকে তো, পুরোটা কি কিউট লাগছে, কি কিউট লাগছে পুরোটাকে। দেখো জাদু এসে গেছে আমাদের বাড়ির, জাদু, আমাদের বাড়ির জাদু। আয়নায় দেখতে গেছে, দেখ ওই দেখ আয়নায় দেখছে নিজেকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো এখানে, চলো এদিকে, এখানে এখানে এখানে। জাদু চলে আসো, জাদু। ও শুধু যাচ্ছে ওখানে আয়নায় দেখতে। বাবু আয়নায় দেখছে, দেখো নিজেকে দেখছে আয়নায়। কি পোজ হচ্ছে এটা, হ্যাঁ কি পোজ হচ্ছে এটা? ই বাবু, লিটল জাদু। I want blue. You want blue? Yeah. Okay. Yeah. 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 ব্লু পরে নিয়েছে দেখো আমাদের লিটল লিটল ইয়োডা। তবে তোমাদেরকে বলি যে প্রবলেমটা কি হয়েছে এইচও এর সাথে। একটা ব্লগ আমরা করেছিলাম অনেক আগে এইচও এ নিয়ে। এইচও ইজ নাথিং বাট হোম ওনার অ্যাসোসিয়েশন, যেমন ইন্ডিয়াতে ফ্ল্যাটে থাকে না, সেরকমই আর কি। তো এখানে বাড়িতেও আর কি এইচও এ থাকে, কোনো কোনো এরিয়াতে এইচও এ থাকেও না। বাট সেখানে আবার কে কি করলো, নোংরা করলো, বাইরের সামনে কনস্ট্রাকশন করলো, দে ডোন্ট কেয়ার, নোবডি কেয়ার। বাট আমাদের যেহেতু এইচও এ আছে, তো সেই জন্য আমরা, তোমরা জানো যে ফ্রন্টে কাজ স্টার্ট করেছি। তো কাজ স্টার্ট করবারও অনেক আগে থেকেই আমরা কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে রেখে দিয়েছিলাম যে আমরা ফ্রন্টে এরকম কাজ করাবো। তো আমাদের যে মানে ফ্লাওয়ার বেডটা আছে, ওটা যে আমরা মানে আলাদা করে কিছুই করিনি, শুধু বর্ডারটা চেঞ্জ করেছি, ওই জন্য আমাদের অ্যাপ্লিকেশন দিতে হতো না। ঠিক আছে, তো আমরা ওটা দিয়েই স্টার্ট করেছিলাম, জানি ওটাতে কোনো প্রবলেম হবে না। মেন প্রবলেম যেটা হবে যে আমরা যে সিমেন্টের কাজ করাবো, মিডিলে যে কংক্রিট করাবো, ওটা নিয়ে। তো ওই জন্য আমরা কাজ স্টার্ট করেও 2 সপ্তাহ ধরে কাজ চলছে, কেউ কিন্তু কোনোদিনও কিছু বলেনি। এবং নভ অনেক আগে থেকে অ্যাপ্লিকেশন দিয়ে রেখে দিয়েছিল, প্লাস নভ বারবার ওদেরকে কল করেছে, ইমেল করেছে, কেউ কোনো কিছু বলেনি। এইবারে আমার যতদূর পার্সোনালি মনে হচ্ছে, আমরা যে সামনে স্টোনগুলোকে সব বের করে করে রাখা হয়েছে না, হতে পারে কেউ কোথা দিয়ে কমপ্লেন করেছে বা কিছু একটা, যে ওখানে স্টোন রাখা হয়েছে। আর ওটা তো একটা ওয়াকওয়ে, বাট ওয়াকওয়ের ওপরে আমরা রাখিনি, সাইডেই রেখেছি আমাদের দিকেই। কিন্তু তারপরে সেটা আমার পার্সোনালি মনে হচ্ছে। তো গতকালকে ওরা মনে হয় ফটো তুলে সামনে এসে যে তোমাদের এরকম কনস্ট্রাকশন করছো তোমরা, তখন সেটা আমরা তো রাত্রে দেখিও নি, আজকে দুপুরবেলায় নভ দেখেছে ইমেলটা দেখে। আর থ্যাঙ্কফুলি আজকে ওরা কাজ করতে আসেনি বৃষ্টির জন্য, নয়তো অলরেডি ওখানে কমপ্লিট করে দিত। ঠিক আছে, যখন স্টার্ট করেছি তখন রাস্তা দিয়ে যে কেউ যাচ্ছে, আমাদের নেবাররা জিজ্ঞাসা করছে, বা ভালো, খুব সুন্দর লাগছে, এই ওই। ঠিক আছে, তো সবার সাথে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছি যে এরকম এইচও এরকম সাবমিট করেছি, মিডিলটা হাত দিতে পারছি না, যেহেতু ওখানটা কংক্রিট করাবো না। কংক্রিট করাতে গেলে এইচও নাকি মানে সাবমিট অ্যাপ্লিকেশন করতেই হয়। কংক্রিট অ্যাকচুয়ালি কোনো স্ট্রাকচারাল চেঞ্জেস যদি আমি করি, হ্যাঁ, এখন বাইরে ধর একটা রিটেনিং ওয়াল দিচ্ছি, ঠিক আছে, একটা রিটেনিং ওয়াল বানাচ্ছি, অথবা আমার ড্রাইভওয়ে, ধর এই ড্রাইভওয়ে ভেঙে আমি অন্য কোনো ড্রাইভওয়ে বিল্ড করছি, হ্যাঁ, তাহলে আর কি দিতে হয়। মানে কোনো কনস্ট্রাকশনাল বা স্ট্রাকচারাল চেঞ্জেস, এই স্ট্রাকচার যে বাড়ির যে স্ট্রাকচার আছে, যে লেআউট, সেই লেআউটের থেকে ইফ উই আর মেকিং এনি চেঞ্জেস অন দ্যাট, তাহলে আমাদেরকে ওদের থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে এনিথিং ভিজিবল ফ্রম আউটসাইড, ঠিক আছে, লাইক তুমি এমন কিছু জিনিস চেঞ্জ করছো যেগুলো নাকি ভিজিবল টু আদার্স, অন্য বাড়ি থেকে দেখা যাচ্ছে, অন্য বাড়ি থেকে দেখা যাবে। যেমন পেছনে যদি আমি একটা ছোট শামিয়ানা লাগাই, যেটা নাকি আমার ফেন্সের হাইটের নিচে বা ফেন্সের হাইটের মধ্যে থাকে, দেন আই ডোন্ট হ্যাভ টু টেক এনি পারমিশন, বিকজ ইট নট সিন বাই আদার্স। কিন্তু যদি আমি একটা শামিয়ানা লাগাই যেটা নাকি অনেকটা উঁচু,
যেটা নাকি অন্য বাড়ির থেকে দেখা যাবে, তাহলে আমাদেরকে পারমিশন নিতে হবে। আমরা এরকম মানে অনেককে আমাদের নেবারকে জিজ্ঞাসা করেছে যে দেখো এরকম এরকম বলছে, ওদেরকে আমরা অ্যাপ্লিকেশন কোনোদিনও দিইনি, কোনোদিনও করিনি। ইভেন মানে আগে আমাদের অ্যাকচুয়ালি ম্যানেজমেন্টটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, তো আমাদের যে প্রিভিয়াস ম্যানেজমেন্ট ছিল, অ্যাকচুয়ালি আমি যখন লাস্ট 2 বছর আগে যখন ছাদ রিপ্লেস করলাম, রুফ রিপ্লেস করলাম, তো তখনও অ্যাকচুয়ালি আমাদের পারমিশন নেওয়ার কথা ছিল। অনেকেই নেয়নি, কেউই নেয়নি, মোস্ট অফ দ্য পিপল নেয়নি। তাও আমি সেই সময় রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, বাট নোবডি রেসপন্ডেড। 2 সপ্তাহ ধরে কাজ চলছে। হ্যাঁ, আর নব তারও অনেক আগে থেকে অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করে রেখে দিয়েছে, কোনো ওরা কিচ্ছু জানায় না। নব হাজার একবার কল করেছে, ইভেন আমাদের যে কমিউনিটির যে ম্যানেজার প্রপার্টির যে অ্যাসাইন ম্যানেজার, তাকে আমি হাজারবার কল করে রিচ করার চেষ্টা করেছি, কোনোবারই সে ফোন তোলেনি। আর ও তার বিহাফে অন্য কোনো রিপ্রেজেন্টেটিভ ফোন তুলতো, তাকে এক্সপ্লেন করেছি, সে বলছে আমি তোমার রিকোয়েস্ট ফর্মটা দেখতে পাচ্ছি, বাট ওয়েট, লাইক এটা বোর্ড মেম্বাররা অ্যাপ্রুভ করবে। আমি ওদেরকে ফলো আপ করেছি অলমোস্ট 2 সপ্তাহ ধরে, কেউ কোনো কিছু রেসপন্ডই করেনি। আমি বললাম যে ঠিক আছে, তা প্যারালালে আমি কাজটা শুরু করি, তারপর দেখা যাক। হ্যাঁ, কাজ আমরা স্টার্ট করতে হবে, বিকজ সামনেটা তো কোনো প্রবলেম না, গ্যারেজের সাইডেও না, ওই মিডিলে যে কংক্রিটেরটা ওইটাই আর কি বলছি, ওটাতেই। ঘরের ভেতরে আমি যদি ফ্লোর চেঞ্জ করি, আমি কিচেন আপগ্রেড করি, এগুলোর জন্য কোনো অ্যাপ্রুভাল লাগবে না। ঘরের ভেতরে, বাইরে থেকে যেটা দেখা যাবে কোনো কিছু, কোনো স্ট্রাকচারাল চেঞ্জেস, এই ইন্ডিয়ার মতো না। ওটাকে তোমার বাড়ি আছে, তোমার একটুখানি জমি আছে বলে তুমি একটা গ্যারেজ বানিয়ে নিলে, কি তুমি একটা বিল্ডিং তুলে নিলে, ঘর বানিয়ে নিলে, ওরকম এখানে করা যায় না। তো সেই জন্যই যেহেতু ওটা চেঞ্জ হবে না, পুরো ওই জায়গাটা আমরা বেবি নো প্লিজ, একটুখানি আমরা সিরিয়াস কনভারসেশন করছি। দেখো চলে এসেছে, ও এখন আমাকে অফ করে দেবে, এটা বলতে দেবে না, কথা বলতে দেবে না। তুমিও আসো এখানে। তো সেইটার জন্য তো এবারে বলি যে ওরা এতদিন কোনো রেসপন্ড করেনি, কিন্তু গতকালকে রাত্রিবেলায় নভকে একটা ইমেল পাঠিয়েছে, যেটা নভ আজকে দুপুরবেলা দেখেছে ইমেলটা। মানে টু লেট হয়ে যেত যদি আজকে ওয়েদার আমাদের সাথ না দিত। ওয়েদার খারাপ বলে আজকে আমরা মানে আমাদের ওই ওয়ার্কারগুলো আসেনি, না তো সকাল থেকে আজকে 7টা থেকে এসে বলেছিল মিডিলটা কংক্রিট করে দেবে, ঠিক আছে। তো ওয়েদার খারাপের জন্য ওরাও আসলো না। সব থেকে বড় কথা হচ্ছে, ওরা যদি কংক্রিট করে দিত, ওরা তো এইসব ঝামেলা জানে না, ওরা তো এইসবের জন্য কেয়ার করবে না। বলবে আমি কংক্রিট করে দিয়েছি, তুমি যত টাকা ডিল হয়েছে সেই পয়সাটা আমাকে দিয়ে দাও। আবার আমাদের ওটা তুলতেও আবার পয়সা লাগতো, তো একদম পুরো ঝামেলা হয়ে যেত। আমি ওই যে যেহেতু রিকোয়েস্টটা দিয়েছি, তো হয়তো কিন্তু কাজ হচ্ছে 2 সপ্তাহ ধরে, 2 সপ্তাহ পরে গিয়ে ওরা করতে এসেছিল কেউ, যে সেটা কালকেই নাকি এসেছিল, কালকেই এসেছিল, এসে ফটো তুলে ওরা ইমেল পাঠিয়েছে যে ওই পাথরগুলোকে আমাদের হাটিয়ে দিতে হবে, এবং মানে ওর সাথে আবার অ্যাড করেছে যে এনি চেঞ্জেস যদি আমরা করতে চাই অ্যাপ্রুভের গাইডলাইন্স কে যদি ভায়োলেট করো দেন উইল বি পেনালাইজড থেকে, মানে ওরা অ্যাপ্রুভ করবার পরে হচ্ছে গিয়ে আমরা স্টার্ট করতে পারি কাজ, ঠিক আছে। ছেলেটা বাবা কি করেছে, আইপ্যাড নিয়ে নিয়েছে, তুই আমাদের সাথে শয়তানি করবি, তোর সাথেও খারাপ বলে ওর বাবা ওর আইপ্যাড নিয়ে নিয়েছে, যে তোর তো আইপ্যাড এখন বসে দেখবি না, তুই এসে এসে আমরা যে রেকর্ড করছি ও এসে এসে বন্ধ করে দেবে, বুঝতে পেরেছো। তো যাই হোক, যেটা বলবার, তো ওরা ওর সাথেই ওর মধ্যে লিখেছে যে ওরা যতক্ষণ না অ্যাপ্রুভ করছে আমরা কাজটা করতে পারি না মিডিলের, ঠিক আছে। প্লাস ওই স্টোনগুলোকে তো সরাতে হবে। তো অবো এখনো বসে বসে পুরো ওদেরকে মানে প্রুফ দিয়ে, যে কতবার নভ কল করেছে, কতবার ওদের ইমেল করেছে, সেই প্রুফ স্ক্রিনশট তুলে ওদেরকে ইমেল করে পাঠালো। তখন এই স্ট্রেসে ভুগছি। ইয়েস, ওকে, তুমি কি করবে একটু বলে দাও, কি করবে। আমাদের যখন কাজ স্টার্ট হয়েছে না, তখন আশেপাশে যত বিকেলবেলা মানুষজন হাঁটে না, সবাই মোটামুটি এসে এসে আমাদের জিজ্ঞাসা করেছে যে কারা কাজ করছে, ভালো কাজ করছে, ঠিক আছে, ভালো লাগছে, তোমরা ফাইনালি ওই জায়গাটা ধরেছো, ঠিক আছে। তো তাদের সাথে আমরা কিন্তু অনেকবার জিজ্ঞাসা করেছি, অনেক ডিফারেন্ট মানুষদেরকে জিজ্ঞাসা করেছি যে এই এর ব্যাপারটা আর কি। তো আমরা লিগাল ওয়েতে যেতে চাই, ওই জন্য আমরা কিন্তু ওদেরকে আমাদের মতন টাইমে সাবমিট করে দিয়েছি। আমরা যেমন রুফও করিয়েছিলাম 2 বছর আগে, তখনও সাবমিট করেছিলাম, কিন্তু
কিন্তু তখনও কিন্তু কোনো রেসপন্ড আসেনি। আশেপাশে সব বাড়িতেই মোটামুটি রুফ একটা দুটো বাড়ি ছাড়া সবাই করেছে, কারণ হেল স্টর্ম হয়েছিল তো ড্যামেজ হয়ে গেছিল রুফ। তখনও কিন্তু আমরা সাবমিট করেছি। তো আমাদের নেবাররা বলছে ওরা তো কেউ সাবমিট কোনোদিনও করেও নি এখানে, ঠিক আছে। বলছে মানে ব্যাপারটা হচ্ছে এখনকার জামানাতে ভালো মানুষের কোনো ভ্যালু নেই। তুমি কোনো জিনিস যদি লিগালি করো, রাইট ওয়েতে করো, তারও কোনো ভ্যালু নেই। এটাই হচ্ছে ব্যাপার। যেহেতু নবই সাবমিট করেছে, তাই এই দুষ্টুটা এখানেও চলে এসেছে, ওই যে ওটার মধ্যে উঠেও মানে অনেস্টির কোনো ভ্যালু নেই। পাতি বাংলা কথা, তুমি অনেস্ট হয়ে কোনো কিছু কাজ করো, ওটাই মানে যেহেতু আমরা যে সাবমিট করে দিয়েছি, এখন ওরা মাতব্বরি দেখাচ্ছে। কিন্তু আমরা যদি সাবমিট না করে যদি চেঞ্জ করে দিতাম, আমরা জানতেও পারতাম যে হয়ে গেছে। আমাদের পাশের বাড়ি ওরা গত বছর গাজিবো লাগালো ব্যাকে, ওরা জানেই না, ওদের কমিউনিকেশন প্রবলেম আছে, দে ক্যান নট স্পিক ইংলিশ ইভেন। ওরা জানেই না এসব, ওরা জানেও না যে এই চোখে এরকম সাবমিট করতে হয় বা কিছু। ওরা পুরো ব্যাকইয়ার্ডটা কংক্রিট করেছে, কিন্তু ঠিক আছে অনেকটা বড় স্কোয়ার ফিট নিয়ে, আমাদের তো ওইটুকুনি জায়গা, মিডিলটা শুধু, ঠিক আছে। তো এখন হচ্ছে এই ঝামেলা, তো ওই জন্য এখন নভ আর কি এদেরকেও মানে আমাদের এইচওএ ওদেরকেও পুরো স্ক্রিনশট তুলে মানে সব ইফেক্টস রেখে দিচ্ছি, সব ডকুমেন্টেড থাকুক, যে আমরা কল করেছি। কেস ধর কিছু পেনাল্টি দিলো বা কিছু, দেন উই ক্যান টেক সাম লিগ্যাল অ্যাকশন। হ্যাঁ বেবি, phone press. ইউ ওয়ান্ট আ ফোন প্রেস? Yeah. ইভেন আমাদের যে ওয়ার্কার গুলো যারা কাজ করছে তাদের বসকেও এখন নভ কল করে বলে দিল যে আপাতত এখন পজ রাখো কাজ, দেখি আগে এই সলিউশন হয়ে গেলে তারপরে দেখা যাবে কি করব না করব। আর এখন খুব জ্বালাচ্ছে, ওর বাবা খাবার বানাচ্ছে, ওকে এখন ফোন প্রেস মানে আমাকে রেকর্ড করতে দেবে না, ঠিক আছে। তো আজকে সারা দিনটা না মানে এই স্ট্রেসে এই টেনশনেই চলে গেল, কেটে গেল। কি একটুখানি লাইট হয়ে যায়, সেটা হচ্ছে দেখেছে মানে হচ্ছে নবকে বলেছি তুই তো এত ছেলেটাও আজকে খুব জ্বালাচ্ছে। বলেছি তুই তো খুব শিখি। নবকে বলিস তুই এত কি, শোন আমি তোকে ওই জুতো কিনে দিলাম, দুটো এনেছি, কোনোটাই পছন্দ হয়নি না, ঠিক আছে তাহলে আমি তোকে $50 দিয়ে দেবো, যা ইচ্ছা তুই পছন্দ হয়েছিল একটা, কিন্তু সাইজে ছোট হয়েছিল, আর জুতো আমার লাগবেও না। $50 এ ওর অ্যানিভার্সারি বার্থডে পরপর দুটোই আসে, তো তারপরে আবার ফাদার্স ডে, মানে নবর এই যে মানে শুরু হবে না, মানে ওর একদম ছাপ্পার পার্কে, ঠিক আছে সারা বছর চুপ করে ঘাপটি মেরে থাকে। তাহলে এটা কাকে পাঠাবো, তোকে পাঠাবো না পিটিকে পাঠাবো? ঠিক আছে মনে পড়ে ফাদার্স ডে হট করে মনে পড়ে গেল, আমি তো জানি না কি করেছে। আমি বলছি কি তোকে $50 দিয়ে দেবো, ওই দুটো কিছু একটা $50 এ কিনে নিয়ে একটা অ্যানিভার্সারি একটা বার্থডে, ঠিক আছে। বলছি কি না আমি তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি যেটা আমার লাগবে। আমি দেখিনি কি পাঠিয়েছি, আমি দেখিনি। আবার ওই জন্য ফোন খুলে যেমন ওই যে প্রেমিকারা করে না, দেখে যে লাস্ট সিন বা দেখেছে কিনা, মেসেজটা দেখেছে কিনা, বলছি কি হ্যাঁ গ্রিন আমি দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে গ্রিন খুলেছে, খুলে বলছি কি আমি দেখেছি গ্রিন না সিন সিন মানে ও ব্লু 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 টিক সিন ব্লু ব্লু ওটা গ্রিন না ছেলেটা না আজকে। আচ্ছা দেখিয়ে দিই আমাদের এই মিডিল পার্টটা দেখতে পাচ্ছ, এটাই আর কি কংক্রিট করানোর জন্য ওদেরকে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম এইচওএ তে, তা ওরা কোনো কিছু জানায়নি বলেই আমরা লিটারেলি পরশু দিন ভাবলাম মানে ডিসিশন নিলাম যে এই জায়গাটা কংক্রিটই করবো না। তো একবার ভেবেছিলাম যে মেবি ওরা কিছু জানাচ্ছে না, ঠিক আছে ফ্লাওয়ার বেডটাই আর কি ঠিক করে ফিক্স করে ওরকমভাবেই রাখবো। আর আমরা কাজ শুরু তো করেছিলাম 2 সপ্তাহ আগে এই যে বর্ডারটা দিয়ে, তো হোপফুলি ওদের এইটা নিয়ে কোনো প্রবলেম হবে না। যারা কাজ করছে তারাও তো একটা এস্টিমেট দেবে, তারাও তো মানে এখন যদি ওরা হাতছাড়া হয়ে যায় ভবিষ্যতে ওদেরকে পাবো কিনা তারও কোনো ঠিক নেই। আর একসাথে কাজ করালে একরকম এস্টিমেট হবে, যদি আমি 1 মাস পরে ডাকি তার আলাদা এস্টিমেট হবে, তো
পকেট থেকে তো আমাদেরই পয়সা যাবে না। এই যে আমি দেখিয়ে দিই এই জায়গাটা, আজকে তো এই গাছগুলো নিয়ে গেল, এখানে তো গাছের একটা ঢিপি হয়েছিল, ঠিক আছে, তো সেটাও একটা, প্লাস এই যে স্টোনগুলো তো অনেকটাই স্টোন না, তা আমাদের সাইডেই রাখা হয়েছে, এই পাথওয়েতেও না, কিন্তু এই যে নোংরা এরকম ভাবে হয়ে রয়েছে, তো ওই জন্য আমার মনে হচ্ছে কেউ হয়তো কমপ্লেন করেছে, আর লিটারালি ফটোটাও তুলেছে এই স্টোনগুলো নিয়েই। এখন এই হেডেক চলছে, ঠিক আছে। তো এই পর্যন্ত আজকের ব্লগটা রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।